আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আলোচনা শুনছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলার জমিনে পাঠিয়েছিলেন, ওই সময়টাতে পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। আল্লাহকে ডাক দেওয়ার মতো কোনো মানুষ ছিল, গোটা পৃথিবীটা তখন ছিল অন্ধকারাচ্ছন্ন। মানুষগুলো জুলুমে জর্জরিত হয়েছিল, ইবাদত করার মতো কোনো মানুষ ছিল না। তো ওই সময় যখন আল্লাহ পাক তাকে দুনিয়ায় পাঠালেন, তখন ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক জুলুমের শিকার হতে হয়েছিল, অনেক নির্যাতনের শিকার হতে হয়েছিল। নমরুদ আগুনের ভিতরে ফেলেছিল, কিন্তু নমরুদ সেখানে আগুনের ভিতরে ফেলিয়ে কোনো লাভ হয়নি, তার ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম এক নয় দুই নয়, মোট 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল। কতদিন? 40 দিন। একাধারে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে আছে। 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত থেকে তার খাবারের ব্যবস্থা করেছেন। জান্নাতি খাবার ওখানে বসে খেয়েছেন। মজার বিষয় হলো, এই 40 দিনে তিনি অসংখ্য মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে আগুনের ভিতরে বসে বসে। সুবহানাল্লাহ। নমরুদের কন্যা ইব্রাহিম আলাইহিস সালামের এই অলৌকিক দৃশ্য দেখে তিনি সরাসরি আগুনের ভিতরে ঢুকে গিয়েছে। আগুনের ভিতরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ইসলামের ইতিহাস শুনেছে, ইসলামের দাওয়াত নিয়েছে, ইসলাম সম্পর্কে জেনেছে। নমরুদের কন্যার পরে এক এক করে ওই সময় অনেক মানুষ ইব্রাহিমের কাছে আগুনের ভিতরে গিয়েছে আর দাওয়াত নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে। যখন 40 দিন পর আগুন নিভে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের কূপ থেকে সশরীরে কোনো ক্ষতি ছাড়া আগুনের ভিতর থেকে উঠে গেলেন। এই দৃশ্য দেখে অনেক মানুষ তখন ইব্রাহিমের পক্ষে চলে এসেছে। আবার অনেকে বলেছে এটা জাদুকর, অনেকে বলেছে যে এরা জাদুকর, এরা জাদুর মাধ্যমে ওখানে ছিল। অনেকে ইসলাম গ্রহণ করেছে। যখন নমরুদ দেখলেন চারপাশে মানুষ কেমন যেন ইব্রাহিমের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, এখন কি করা যায়? চারদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম আসতেছে, নির্যাতন আসতেছে। আল্লাহ তাআলা আদেশ করলেন, বন্ধু তোমার আর এখানে থাকার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহর এসেছিল। আল্লাহ তাআলা বললেন, যেখানে আর তোমার থাকার দরকার নাই, তুমি হিজরত করো, তুমি হিজরত করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিন হয়ে মিশরে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করলেন, তিনি যখন ইরাক থেকে হিজরত শুরু করলেন ফিলিস্তিনের উদ্দেশ্যে, পথ চলতে চলতে নমরুদের রাজ্য যখন পার হয়ে অন্য আরেক রাজ্যে ঢুকলেন, ওই রাজ্যে এমন একটা জায়গায় গেলেন, ওই জায়গার নাম ছিল খাজনায়ে ওয়াজানা। ওই জায়গায় যাওয়ার পরে তিনি দেখলেন যে এক ধরনের মানুষ, তারা সুন্দর সুন্দর পোশাক পরে বিভিন্ন বাহনে সওয়ার হয়ে কোথায় যেন যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কোথায় যাও? তখন ওই লোকগুলো বলল, আমরা অনেক জায়গায় যাচ্ছি যেখানে তার বাদশার মেয়েকে বিবাহ দেবে, বাদশার মেয়েকে বিবাহ দেবে, আর বাদশার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে দিবে। আমরা সেখানে যাচ্ছি, বাদশার মেয়ে কাকে পছন্দ করবে
এই জন্য আমরা সেখানে যাচ্ছি। বাদশার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বাদশাহ তার মেয়েকে বিয়ে দেবে। রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের বড় বড় ব্যবসায়ীর ছেলে, নেতাদের ছেলে, অনেক রাষ্ট্রের রাজাদের ছেলে, মন্ত্রীদের ছেলে সুন্দর সুন্দর পোশাক পরে তারা সকলেই বিবি সারার কাছে চলে আসছে। হযরতে সারা আলাইহিস সালাম যাকে পছন্দ করবে বাদশাহ তার কাছে বিয়ে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমিও কি তাদের সাথে যাব? আমিও কি তাদের সাথে যাব? আল্লাহ তাআলা বলেন, আমি তো এই ব্যবস্থা তোমার জন্যই করেছি। সুবহানাল্লাহ, আমি তো এই সিস্টেম তোমার জন্যই করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে পিছনে রওনা শুরু করলেন। বাদশার দরবারে হাজার হাজার মানুষের জমায়েত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়ে আছে। বাদশার মেয়ে প্রত্যেক দিন এক এক করে দেখতে থাকে। এক নয়, দুই নয়, প্রায় 40 দিন পর্যন্ত তিনি খুঁজতেছে, কাউকে পছন্দ হয় না। কতদিন? 40 দিন। 40 দিন রাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতেছে, কিন্তু কাউকে পছন্দ হয় না। 40 দিন পার হয়ে যাবে। শেষ মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম সবার পিছনে দাঁড়িয়ে আছে। হযরতে সারা আলাইহিস সালাম যখন তার নজর পিছনে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যখন নজর পড়ল, বাবাকে ডেকে বলল, বাবা, আমি যাকে খুঁজতেছিলাম, বাবা, আমি যার অপেক্ষায় ছিলাম তাকে আমি পেয়ে গিয়েছি। বলার সাথে সাথে সৈন্যদেরকে বলা হলো তাকে নিয়ে আসো। মানুষগুলো দুই দিক ভাগ হয়ে গেল। পিছন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে আসতেছে। মানুষগুলো তাকিয়ে অবাক যে আমরা এত বড় বড় মানুষ এখানে এসেছি, এত সুন্দর সুন্দর মানুষ এসেছি, এত সুন্দর পোশাক পরে আমরা এসেছি, সেখানে একজন ভিক্ষুককে পছন্দ করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে চলে এসেছে। বাদশার কথা মতো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে হয়ে গেল হযরতে সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ করলেন। একদিন সারা আলাইহিস সালামের বান্ধবীর এসে বলছে, তুমি কাকে পছন্দ করেছো? আমরা একটু তাকে দেখতে চাই। তখন তাকে দেখানো হলো। তখন তারা বলেছিল যে দেশে এত মানুষ থাকা সত্ত্বেও তুমি কেন এই ভিক্ষুককে পছন্দ করলা? তখন সারা আলাইহিস সালাম বলেছে, বান্ধবীরা শুনে রাখো, আমি এতদিন পর্যন্ত যার অপেক্ষায় ছিলাম, আমি প্রায় অনেক দিন পর্যন্ত আমি তাকে স্বপ্নে দেখেছি। আমি তাকে স্বপ্নে দেখেছি, এই জন্য আমি খুঁজতেছিলাম যে আমি যাকে স্বপ্নে দেখছি তাকে তো পাচ্ছি না। আমি তার জন্য অপেক্ষায় ছিলাম। এই দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, ইনি তোমার মতো আমার মতো সাধারণ কোনো কেউ নয়, ইনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর সারা আলাইহিস সালাম তিনি মুসলমান ছিল না ওই সময়, কিন্তু সে ধার্মিক ছিল, সে বেপরদা ছিল না, সে বাহিরে অন্যান্য মেয়েদের মতো চলতো না, সে ছিল ধার্মিক, তার ভিতরে লজ্জা শরম ছিল। সে কখনো মানুষের সামনে গিয়ে অন্যান্য মেয়েদের মতো চেহারা দেখাতো না। তার সাথে বিয়ে হয়ে গেল, ওখানে অনেকদিন ছিলেন। এবার হযরতে সারা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ওই সময় তিনি ফিলিস্তিনে ঢুকতে পারেনি। ফিলিস্তিনে না ঢুকে ওখান থেকে তিনি চলে গেলেন মিশরে। কোথায় গিয়েছেন? মিশরে। দেখেন, আমি বলেছিলাম গত জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এবং আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে একটা মিল আছে। অনেক ক্ষেত্রে মিলে যায়। জন্ম থেকে শুরু করে
অনেক কাজকর্মে আমার রাসূলের সাথে মিলে যেত। কোরআন ও হাদিস থেকে অন্তত 8টি মিল খুঁজে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসেছে, ওই সময়টা যেমন অন্ধকারাচ্ছন্ন ছিল, মানুষগুলো জুলুম নির্যাতন এগুলোর ভিতরে ছিল, মানুষগুলো তখন ইবাদত করতো না, আল্লাহকে চিনতো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছে, ওই সময়টাতেও মানুষগুলো জুলুমের ভিতরে ছিল, জাহিলি যুগে পরিণত হয়ে গিয়েছিল, তখন আল্লাহকে ডাকার মতো কেউ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে রওনা শুরু করলেন। মিশরে যাবে, তিনি একটা সংবাদ পেলেন। মিশরে ওই সময় যে বাদশা ছিল, রাজা ছিল, ওই রাজা ছিল বড় খারাপ, ওই বাদশা ছিল জালিম বাদশা। তিনি জানতে পারলেন ওই জালিম বাদশা কোনো সুন্দরী মেয়ে দেখলে ওই মেয়ের সাথে সে জিনা করে, সুন্দরী কোনো মেয়ে দেখলে তার সাথে অবৈধভাবে মেলামেশা করে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন হাজেরা সারা আলাইহিস সালামকে বললেন, দেখো আমি তোমাকে বলবো, যখন আমাকে জিজ্ঞেস করবে তোমার কি হয়, আমি বলবো তুমি আমার বোন হও, তুমি আমার বোন হও। কেননা ওই বাদশাহ স্বামী স্ত্রী সম্পর্ক যদি হতো তাহলে স্ত্রীর সাথে মেলামেশা করে স্বামীকে মেরে ফেলতো, কিন্তু যদি অন্য কোনো আত্মীয় সম্পর্ক হতো তখন আর তাদেরকে মারতো না এবং তাদের সাথে মেলামেশাও করতো না। তিনি বললেন আমি বলবো তুমি আমার বোন হও। আর এটা ভুলও নয়, কেননা ওই সময় তারা দুইজন ছাড়া ওখানে মুসলমান কেউ ছিল, আর একজন মুসলমান একজনের মুসলমানের কি হয়, ভাই। সেই ক্ষেত্রে তারা ভাই বোন, তারা বলেছে যে আমরা ইমানের দিক থেকে আমরা ভাই বোন। ওখানে যাওয়ার পরে হযরত সারা আলাইহিস সালাম যখন মিশরে ঢুকলেন, ওই বাদশার সেনাবাহিনী সারা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা গিয়ে বাদশার কাছে সংবাদ দিল, আমাদের রাজ্যে একজন লোক এসেছে, সাথে একজন মেয়েকে নিয়ে এসেছে, বড় সুন্দরী। ওই বাদশাহ তখন আদেশ করলো তাকে নিয়ে আসো। দরবারে হাজির করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে মেয়ে তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার বোন হয়, আমার বোন হয়। কিন্তু সারা আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, ওই বাদশা দেখে পাগল হয়ে গেল। সৈন্যদেরকে বলল ইব্রাহিমকে আটক করে ফেলো আর একে আমার রুমে নিয়ে আসো। হযরত সারা আলাইহিস সালামকে রুমে নিয়ে যাওয়া হলো। মজার বিষয় হচ্ছে ওই বাদশা যখন সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ায় স্পর্শ করার জন্য, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বাদশার হাতকে প্যারালাইজ করে দেয়, হাত অবশ হয়ে যায়। যখনই ধরবে হাত সামনে নিতে পারে না, হাত অবশ হয়ে যায়। প্রথমবার হাত বাড়ালো, আল্লাহ হাত প্যারালাইজ করে দিল। বাদশা সারা আলাইহিস সালামের কাছে বললে দেখো তুমি দোয়া করো আমার জন্য, আল্লাহ যেন আমার হাতকে ভালো করে দেয়, আমি আর তোমার দিকে হাত বাড়াবো না, তুমি দোয়া করো। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, হাত ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওয়াদা বরখেলাপ করে আবারও হাত বাড়াতে চাইলো, আবারও হাত প্যারালাইজড হয়ে গেল। একবার নয়, দুইবার নয়, তিনবার হাত বাড়ালো, 3বার প্যারালাইজড করে দিয়েছে কে? 3বার হাত অবশ হয়ে গেছে। তৃতীয়বারে বললো এবার আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়, আমি আর হাত বাড়াবো না, আমি তোমাকে স্পর্শ করবো না। হযরত সারা আলাইহিস সালাম এবারও দোয়া করলেন, হাত ভালো হয়ে গেল। সৈন্যদেরকে ডেকে বললে বাদশা তোমরা কাকে নিয়ে এসেছো? এ তো কোনো জাদুকর, এ কোনো শয়তানের জাদুকর, একে আমার থেকে দূরে সরে নিয়ে যাও এবং এর ভাইকে ছেড়ে দাও। তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বাদশার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন যে দেখো এই যে তোমার হাত প্যারালাইজড হয়ে গেছে, এটা দুনিয়ার কারো ক্ষমতায় হয় নাই, এটা যে করেছে সে তোমার স্রষ্টা, আমার স্রষ্টা, এই পৃথিবীর সব কিছুর স্রষ্টা তিনি, সেই তোমার হাতকে প্যারালাইজড করে দিয়েছে। তুমি এখান থেকে শিক্ষা নাও আর ইসলাম গ্রহণ করে নাও। তখন ওই বাদশা ইসলাম গ্রহণ করলেন এবং সে ইব্রাহিম আলাইহিস সালামকে তার রাজ্যের অর্ধেক দিতে চেয়েছিল,
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আমার কাজ দেশ পরিচালনা নয়, আমার কাজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আমি এখানে দেশ পরিচালনা করতে আসি নাই, আমি তোমার রাজ্য তোমাকেই দিয়ে দিলাম, তুমি পরিচালনা করো, তবে সত্য তুমি ন্যায়ভাবে নিষ্ঠার সাথে তুমি দেশ পরিচালনা করো। তখন দেশে ইনসাফ ফিরে এসেছে। যেই রাষ্ট্রে ইনসাফ নাই, ওই রাষ্ট্রে কখনো শান্তি ফিরে আসবে? যেখানে ইনসাফ নাই, ইনসাফ যদি কায়েম না হয়, আর ইসলাম ছাড়া কখনো দেশে ইনসাফ হতে পারে? সব ক্ষেত্রে যখন ইনসাফ থাকবে, দেশের ভিতরে আল্লাহর রহমত থাকবে। আর যখন সকল ক্ষেত্র থেকে ইসলাম ইনসাফ উঠে যাবে, তখন আল্লাহর গজবে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা চাই আমাদের দেশেও যেন ইনসাফ ফিরে আসে, ইসলাম ফিরে আসে। যখন ইসলাম চলে আসবে, এমনি এমনি দেশে ইনসাফ ফিরে আসবে। আল্লাহ পাক আমাদের দেশকে কবুল করুক, সকলে বলুন আমিন। ওখান থেকে হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে মিশর থেকে শুরু করে ওখান থেকে আবার চলে গেলেন মক্কা। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করেছে মক্কা থেকে মদিনায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতটা এত সহজ ছিল না। তিনি সেই ইরাক থেকে শুরু করে ফিলিস্তিন হয়ে, সেখান থেকে মিশর, মিশর থেকে সৌদি, সৌদি আরব থেকে আবার মিশর, আবার ফিলিস্তিন, আবার ইরাক, তিনি বারবার সফর করেছে। হযরত সারা আলাইহিস সালাম তখন ওখান থেকে যখন ওই বাদশা ফিরিয়ে দিল, তখন সঙ্গে সঙ্গে হযরত সারা আলাইহিস সালামের খিদমতের জন্য একজন দাসীকে দিয়ে দিয়েছিল। ওই দাসীর নাম ছিল হযরত হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামও সুন্দরী ছিল, তিনিও এমন ধার্মিক ছিল যে ওই বাদশা কখনো হাজেরা আলাইহিস সালামকে স্পর্শ করতে পারে না। তার খিদমতের জন্য হাজেরা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। পরবর্তীতে এই হাজেরা আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। দ্বিতীয় স্ত্রী হিসাবে তার ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬তম বছরে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। পরবর্তীতে হযরত সারা আলাইহিস সালামের গর্ভেও আল্লাহ তাআলা একটি সন্তান দিয়েছিল। সেই সন্তানটির নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। পৃথিবীতে যত নবী এসেছে, উপরে অন্তত ৪-৫ জন নবী ছাড়া যত নবী দুনিয়ায় এসেছে, এর সবাই হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে এসেছে। সুবহানাল্লাহ। সকল নবী এসেছে ইসহাক আলাইহিস সালাম থেকে। ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম, এভাবে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, সকলে ছিল ইসহাক আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। বনি ইসরাইল, সকল নবীর এসেছে বনি ইসরাইলে। বনি ইসরাইলের মানুষগুলো ভাবছে সকল নবী যেহেতু আমাদের গোত্রে এসেছে, আমাদের কাছে এসেছে, আর সকল নবীরা বলেছিল সর্বশেষ একজন আসবে, তিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হবেন ইমামুল মুরসালিন, তিনি হবেন খাতামুন নবিয়্যিন। তখন বনি ইসরাইল বলেছিল যে শেষ যে নবী আসবে সেও আমাদের মধ্যেই আসবে। কিন্তু আল্লাহ তাআলা লাইন উল্টে দিলেন। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, সকল নবীদের পিতা, সকল নবীদের পিতা, এবং তাকে বলা হয় মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার গোটা জিন্দেগি পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। তার এক একটা পরীক্ষা ছিল এত বড় বড়, যেটা অন্য কোনো নবীদেরকে আল্লাহ এত পরীক্ষা দেয় নাই। হয়তো কাউকে ১টা, ২টা, ৩টা পরীক্ষা দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তত বড় বড় ৫টি পরীক্ষা দিয়েছিল। কয়টি? ৫টি। তার জন্ম হয়েছে এমন জায়গায়, তিনি পাহাড়ের ভিতরে একা একা লালন পালন হয়েছে, একা একা বড় হয়েছে, এবং তার দ্বিতীয় পরীক্ষা আগুনের ভিতরে ফেলেছে। তার তৃতীয় পরীক্ষা তার সন্তান, তার সন্তানকে নিজের হাতে জবাই করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে। তার আরেকটা বড় পরীক্ষা, তার স্ত্রীর সন্তানকে নির্বাসনে দিতে হয়েছিল, যেটা আমাদের দ্বারা সম্ভব হতো। আমরা পারতাম নিজের সন্তানকে আরেক জায়গায় রেখে দিতে, কিন্তু তাকে করতে হয়েছিল শুধু ইসলামের জন্য। আজকেও যারা ইসলাম কায়েম করতে চায়, আজকেও যারা ইসলামের দাওয়াত দিতে চায়, তাদেরকে ওইভাবে ঘর ছাড়া হতে হয় কিনা, দেশ ছাড়া হতে হয় কিনা? তাদেরকে আজকে দেশ থেকে বিতাড়িত করে দেয়, ঘর থেকে তারা বাহিরে চলে যেতে হয়, ঘরে রাতে ঘুমাতে পারে না। এমন হয়েছে না? বিগত দিনে এমন হয়েছে না? যারা ইসলামের পক্ষে ছিল
তারা ঘরে থাকতে পারে নাই, দেশে থাকতে পারে নাই, ওরা নির্যাতন করে জালিম তারা আলেমদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, দেশ থেকে তারা অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। ওই সময়ও যারা ইসলামের পক্ষে ছিল, প্রত্যেক নবী রাসূল ইসলামের পক্ষে যখনই দাওয়াত দিয়েছে তাদেরকে ভাবে হিজরত করতে হয়েছিল। তারা নিজের জন্মস্থানে থাকতে পারে নাই, তাদেরকে জন্মস্থান ত্যাগ করতে হয়েছিল শুধু ইসলামের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মভূমির ইরাক ত্যাগ করে ফিলিস্তিন, মিশর, ওই সময় এখন তো গাড়িতে যাই, হেলিকপ্টারে যাই, বিমানে যাই, আর ওই সময় মানুষগুলো উট, মানুষগুলো ঘোড়া ইত্যাদি অন্যান্য যানবাহনে চড়ে কত দিনের পর দিন পায়ে হেঁটে তারা এক এক দেশ থেকে আরেক দেশ চলে গেছে, কত কষ্ট করে শুধু ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। ইসলাম এমনি এমনি আপনার কাছে আমার কাছে আসে নাই। হয়তো ভেবেছেন বাপদাদার পৈতৃক সূত্রে পেয়েছেন ইসলাম, এই জন্য আপনার কাছে হয়তো এটার দাম নাই, কিন্তু এটা এসেছে অনেক কষ্ট স্বীকার করার পরে, ঠিক কিনা? ইসলামের পিছনে অনেক মেহনত দিতে হয়েছে, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, এরপরে দেশ ইসলাম এসেছে। হাজিরিন, এই জন্য ইসলামকে এত সহজ ভাবে নিয়েন না। ইসলাম আমি আমার বাপদাদার মাধ্যমে পেয়েছি, এর জন্য এটা দাম দিব না। না, ইসলাম দাম দিতে হবে। ইসলাম এমন ধর্ম, এই ধর্মের বাহিরে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল, সব ধর্মে যারা অবলম্বন করবে সব গুমরাহী হয়ে যাবে। শুধুমাত্র ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম ধর্ম হলো প্রকৃত দিন, ইসলাম ধর্মই হলো প্রকৃত ধর্ম। এর বাহিরে যত ধর্ম আছে এই ধর্মের কোনো দাম নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে আবার যখন চলে আসলেন ইরাকে, দ্বিতীয়বার নমরুদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। দীর্ঘদিন পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার দিনের দাওয়াত নিয়ে গেলেন, নমরুদ এবার আরো রাগান্বিত হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার হুমকি দিল, তাকে মারার ষড়যন্ত্র করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তুমি যার দাওয়াত নিয়ে আমার কাছে এসো তার ক্ষমতা কত? দেখেন, নমরুদও কাফের ছিল, ফিরআউনও কাফের ছিল, এদের মধ্যে একটা পার্থক্য ছিল। ফিরআউন নিজেকে খোদা দাবি করেছে ঠিক, কিন্তু সে জানতো একজন খোদা আছে। সে জানতো যে একজন এমন আছে যে পুরো দেশ পরিচালনা করে, পুরো পৃথিবী চালায়, আকাশ, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নিয়ন্ত্রণ করে। কিন্তু নমরুদের বেলায় নমরুদেরা চিন্তাও করে নাই কোনোদিন। নমরুদ সে যে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমার থেকে আর কেউ বড় রব নাই। ফিরআউন ভাবতো যে আরেকজন আছে, কিন্তু নমরুদ এটা ভাবতো, নমরুদ সে একাই বলতো যে আমি খোদা, আমার থেকে বড় কেউ নাই। এই জন্য নমরুদকে আল্লাহ বেশি সুযোগ দিয়েছে, ফিরআউনকে তো সুযোগ দেয় নাই। নমরুদকে আল্লাহ অনেক বেশি সুযোগ দিয়েছে। নমরুদ প্রায় 400 বছর পর্যন্ত দেশ শাসন করেছে। কত বছর? 400 বছর পর্যন্ত দেশ শাসন করেছে। আল্লাহ অনেক সুযোগ দিয়েছে তাকে, কিন্তু সে তার সুযোগ কাজে লাগাতে পারে নাই। দ্বিতীয়বার যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন, নমরুদ বলল, তোমার খোদার ক্ষমতা কত? তোমার খোদার ক্ষমতা কত? তোমার খোদার সেনাবাহিনী কত? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার সৈন্য কত এটা দুনিয়ার কেউ জানে না। এটা দুনিয়ার কেউ, আমি জানি না, দুনিয়ার কেউই জানে না যে তার সৈন্যবাহিনী কত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বারবার যে খোদার দাওয়াত নিয়ে আসো ওই খোদারই আমি মেরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ, ওই খোদার আমি মেরে ফেলবো। তিনি প্রস্তুতি নিলেন, 4-4টি শকুন তিনি লালন পালন শুরু করলেন। শকুনগুলো লালন পালন করার পরে ইবলিস তাকে পরামর্শ দিল, এই শকুনের পিঠে উঠো আর উপরে যাও, উপরে গিয়ে আল্লাহকে তীর মেরে হত্যা করে ফেলো। বলেন নাউজুবিল্লাহ। শকুনগুলো লালন পালন করে শকুনগুলো তিনি শিকারী বানিয়ে ফেললেন। এবার উপরে কিভাবে উঠবেন? ইবলিস পরামর্শ দিল। ইবলিসের পরামর্শ অনুযায়ী কিছু মেষ জবাই করে কিছু গোস্ত শকুনের উপরে এমন ভাবে ধরলেন, শকুন ওই গোস্ত খাওয়ার জন্য উপরের দিকে উঠতেছিল। উঠতে উঠতে যখন অনেক উপরে উঠে গেল, 3 দিন 3 রাত পর্যন্ত শকুনের পিঠে আরোহণ করে উপরে উঠেছে। এবার নমরুদ তীর হাতে নিল, আকাশের দিকে তাক করে তীর নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন যে আমি তারে হতাশ করব না, যাও তার তীরগুলো নিয়ে আসো আর তীরের সাথে মাছের রক্ত লাগিয়ে দাও। ওই তীরগুলো উপরে যখন গেল, ফেরেশতারা মাছের রক্ত লাগিয়ে দিল। আবার তীরগুলো যখন তার কাছে জমিনে চলে আসলো,
তিনি ওখান থেকে আবার জমিনে চলে এসে সকলকে উদ্দেশ্য করে বলল, দেখো আমি ইব্রাহিমের খোদাকে মেরে ফেলেছি, এই দেখো আমার পীরের সাথে রক্ত লেগে আছে, তার খোদা মরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে নির্বোধ, আমার খোদা তো তোমার মতো বানানো খোদা নয় যে আমার খোদাকে কেউ মারতে পারে। আমার খোদা তো রক্ত মাংসের খোদা নয় যে আমার খোদাকে কেউ মারতে পারবে। আমার খোদা তো কোনো মানুষ আকৃতির খোদা নয় তাকে তীর মেরে মারা যায়। আমার খোদা তো নিরাকৃতি, আমার খোদার তো কোনো আকৃতি নাই। আমার খোদা তো কেউ খুঁজে পায় না, তার অস্তিত্ব কোথায় কেউ খুঁজে পাবে না, তাকে তীর মেরে মারা সম্ভব নয়, সাবধান হয়ে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তাহলে তোমার খোদার বাহিনী নিয়ে আসতে বলো, আমি তোমার বাহিনী, খোদার বাহিনী সহ আমি তাদের সকলকে মেরে ফেলবো। আল্লাহ তাআলার তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, নমরুদ এটা বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমি যুদ্ধের প্রস্তুতি নিতে বলো। নমরুদ তার গোটা রাজ্যের যত তার আওতাধীন যত রাজা ছিল সকল রাজাদের বাহিনী নিয়ে আসতে বলল। সকলে চলে আসলো, আল্লাহর সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা অপেক্ষায় ছিল। সকলে চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম একা, কেউ নাই। কিছুক্ষণ পরে নমরুদ জিজ্ঞেস করলো, কি খাবার, কি খবর, তোমার খোদার বাহিনীরা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ধৈর্য ধরো, আসতেছে। কিছুক্ষণ পরে কালো মেঘের মতো উপর থেকে কি যেন আসতেছে। যখন কাছে আসলো দেখা গেল অনেকগুলো মশাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ বুঝাতে চায় যে দুনিয়ায় তোমার ক্ষমতা যত বড় হোক, কিন্তু তোমার ওই ক্ষমতা আমার কাছে কোনো দাম। নমরুদের ক্ষমতা ছিল, পুরো বিশ্ব তিনি শাসন করেছে, পুরো দেশ, পুরো রাজ্য তিনি শাসন করেছে। আর আল্লাহ তার ক্ষমতাটা এতটা নিচু বানিয়ে দিলেন যে তার ক্ষমতা মশার কাছেও কুলায়, মশার কাছেও তার ক্ষমতার কোনো দাম নাই। মশাগুলো এসে তার বাহিনীর উপরে এমন ভাবে কামড় শুরু করলো, তার বাহিনী দিক সেদিক ছুটাছুটি করতে করতে এক একজনের তরবারি দিয়ে খুনাখুনি করতে করতে তারা নিজেরা মরে গেল। সকল বাহিনী ওখানে হত্যা হয়ে গেল, মানুষগুলো মরে গেল। এবার নমরুদ ভয় ওখান থেকে পালানো শুরু করলো। পালিয়ে যখন প্রাসাদে চলে আসছে, আল্লাহ তাআলা মশার ভিতরে সব থেকে ছোট মশা, ল্যাংড়া মশা তারা পাঠিয়ে দিলেন। নমরুদের নাকের ছিদ্র দিয়ে মাথার ভিতরে চলে গেল। নমরুদ পাগল হয়ে গেল, মাতাল হয়ে গেছে মাথার যন্ত্রণায়, প্রাসাদের ভিতরে ছটফট করতেছে। মজার বিষয়, ছটফট করতে করতে নমরুদ তার পায়ের জুতা খুলে যখন মাথায় বাড়ি শুরু করলো, মাথায় বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মশা ওখানে কামড় বন্ধ করে দেয়, কিছুটা ভালো লাগে। আর হাত দিয়ে থাপড় দেয়, কাজ হয় না। অন্য কোনো জিনিস দিয়ে মাথায় বাড়ি দিলেও কাজ হয় না, শুধু জুতা দিয়ে বাড়ি দিলেই শান্তি লাগে। যখন তার জুতা খুলে বাড়ি শুরু করলেন, ভালো লাগছে। নিজে তো সারাক্ষণ বাড়ি দিতে পারবে না, এখন কি করবে? তিনি একজন লোক নিযুক্ত করলেন যে সব সময় 24 ঘন্টা মাথায় শুধু জুতা দিয়ে বাড়ি দিবে। জুতা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে প্রায় 40 বছর পর্যন্ত এই মাথার যন্ত্রণা সহ দুনিয়াতে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। তারা যন্ত্রণা দিয়ে মেরেছে, আল্লাহ চাইলে একদিনে মেরে ফেলতে পারত। তো আল্লাহ তাআলা যন্ত্রণা দিতে দিতে তারপর দুনিয়া থেকে বিদায় করেছে। এজন্য আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের মানুষ বলে আল্লাহ একদিনে ধরে না, আল্লাহ ধরলে আবার তারে ছাড়েও। আল্লাহ সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়। এজন্য আমাদেরকেও সুযোগ দেয়, যারা ক্ষমতায় থাকে তাদেরকেও সুযোগ দেয়। কিন্তু আফসোসের বিষয়, তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে তারা কখনো চিন্তাও করে না যে ক্ষমতা আমাকে কে দিল, ক্ষমতা আমাকে কে বসালো। ক্ষমতা পেয়ে আমরা নিজেকে নিজে হারিয়ে ফেলি। আমরা আরেকজন মানুষকে বুঝতে চাই না, আরেকজন মানুষের ব্যাপারে ভাবতেও চাই না। আমি মনে করি আমার কাছে ক্ষমতা, তো আমিই সবার থেকে বড়, আমিই সবার থেকে বড়, আমার থেকে বড় কেউ নাই। ক্ষমতা পেয়ে গরিব মানুষদের উপর নির্যাতন করে, অসহায় মানুষদের উপরে নির্যাতন করে। এই সমস্ত ক্ষমতাবান এখনো দুনিয়াতে আছে না নাই? ওই সময়ও ছিল, ওই সময়ে ছিল যারা ক্ষমতা পেয়ে আল্লাহকেই ভুলে গিয়েছিল। এখনো এমনও ক্ষমতাবান আছে যারা ক্ষমতা পেয়ে আল্লাহকেই ভুলে গিয়েছে। তারা ক্ষমতার লোভে, গদির লোভে, আসনের লোভে ইসলাম কি তারা ভুলে গিয়েছে, ইসলাম তারা মানতে রাজি নয়। তারে হাজিরিন, নমরুদকে আল্লাহ তাআলা
40 বছর পর্যন্ত জুতার বাড়ি খাওয়াইছে। 40 বছর জুতার বাড়ি খাওয়ার পর দিন দিন আরো ব্যথা যন্ত্রণা বাড়ে। কি করবে? বলছে তোমরা জুতা দিয়ে আর মারিও না, এবার মুগুর নিয়ে আসো, মুগুর নিয়ে আমার মাথায় বাড়ি দাও, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু তার সৈন্যরা মাথায় বাড়ি দিতে রাজি না, যেহেতু তাদের খোদা, তারা দিতে রাজি হলো না। এক পর্যায়ে মানুষগুলো নিরুপায় হয়, কি করবে? বিশাল এক মুগুর নিয়ে নমরুদের মাথার ভিতরে এমন বাড়ি দিল, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। পরে দেখা গেল যে মাথার ভিতরে মস্তিষ্ক, মজক ওই মশা আস্তে আস্তে করে খেয়ে খেয়ে পুরো মজক খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে একটা শিক্ষা দিয়ে দিলেন যে দেখো, ক্ষমতা যত বড়ই হোক, ক্ষমতা যত বড়ই হোক, আমি আল্লাহর কাছে ওই ক্ষমতার কোনো দাম, ওই ক্ষমতার কোনো, যদি ওই ক্ষমতা ইসলামের পক্ষে হয়, ওই ক্ষমতা আমার কাছে দাম আছে। ওই ক্ষমতা ইসলামের পক্ষে যারা ছিল, মানুষগুলো তাদেরকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে, আর ইসলামের বিপক্ষে যারা ছিল, মানুষ তাদেরকেও স্মরণ করবে, কিন্তু ভালো নজরে তাকাবে, ভালো নজরে তাদেরকে দেখবে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার রাসূলের সাথে যে মিল ছিল, অন্তত 8টা মিল ছিল। 2 নম্বর মিল ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা ছিল আমার রাসূলের চেহারার সাথে মিলে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম তার চেহারা আর আমার নবীর চেহারা প্রায় হুবহু মিল ছিল। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজে গিয়েছিলেন, আপনি তো অনেক নবীদেরকে দেখেছেন, আর আল্লাহ আপনি কোন নবীর চেহারা কেমন ছিল আমাদেরকে বলেন। তখন আল্লাহর নবী বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা হুবহু আমার মতো ছিল। সুবহানাল্লাহ। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম তো ছিল সকল নবীদের পিতা, ঠিক কি না? সকল নবীদের পিতা ছিল, আবুল আম্বিয়া ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার দোয়ার ফসলই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকটা মিল ছিল, আমার রাসূলের চরিত্র যেমন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র এমন ছিল। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমার রাসূলের চরিত্রই তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয়েছে, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, আর ইব্রাহিমের চরিত্রও তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। পুরো কোরআনের ভিতরে যত কথা আল্লাহ বলেছে, সকল নবীদের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার গোটা জিন্দেগিতে যত কথা বলেছে, সকল কথা আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি যত কথা বলেছে, একা একা বলেছে, আল্লাহর সাথে বলেছে, নমরুদের সাথে বলেছে, প্রত্যেকটা কথাই আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম যত দোয়া করেছে, সকল দোয়া আল্লাহ আমাদের জন্য কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে নেককার স্ত্রী দান করেন, আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন যার দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যাবে, আল্লাহ, এবং আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। এই দোয়া আল্লাহ আমাদেরকে দিয়ে দিন যে তোমরা ওই দোয়া করো, নেককার স্ত্রী চাও, এমন সন্তান চাও যার দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যাবে, এবং দোয়া করো যে আল্লাহ তোমাদেরকেও যেন মুত্তাকিদের ইমাম বানিয়ে দেয়। আল্লাহ তাআলা আরো দোয়া শিখিয়ে দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হ্যাঁ, তুমি যদি সন্তান চাও, আল্লাহর কাছে বলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এভাবে বহু দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা যা শিখলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছে, এমন একটি সময় এসেছে নিজে নিজে সবকিছু নিজের মেধা দিয়ে খাটিয়ে খাটিয়ে ইসলাম খুঁজেছে, আল্লাহকে খুঁজেছে, তারপরে আল্লাহর দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের গোটা জিন্দেগিটা এইভাবে ইসলামের জন্য কাজে লাগাতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।